সুলাইমান নবী তামাম সৃষ্টিকে দাওয়াত করেছে। 80 দিন পরে তোমাদেরকে আমি দাওয়াত করলাম। 80 দিন হাত রাখছে বাবা, খাবার পাকাবে, খাবার পাকাবে। কি পাকাবে? 22,000 গরু, 22,000 দুম্বা, 22,000 ছাগল, 22,000 মহিষ, 22,000 উট, 22,000 মুরগ। এইভাবে বাবা প্রত্যেক প্রাণী, যত খাবার হালাল প্রাণী আছে 22,000 করে সুলাইমান জবাই করেছে, পাকাইছে বাবা, পাকাইছে 22,000 করে। জিন জাতি তার আন্ডারে, জিন জাতি দেয়া খাবার পাকাইছে। আর খাবার পাকাইলে বাবা নষ্ট হয়ে যায়। এই 80 দিন কিভাবে খাবার ঠিক থাকবে? সুলাইমান নবীর আন্ডারে বাতাস আছে, উনি বাতাসে কইছে তোরা সকালবেলা একটা কুল্লা মারবে, বিকালবেলা আর একটা মারবে। সকালবেলা উপরের খাবার নিচে নিবে, নিচের খাবার উপরে নিবে, তোমরা ঠান্ডা করে দিবে খাবারকে। এখান থেকে গবেষণা করে বাবা ফ্রিজ ব্যবস্থা করা হয়েছে। ও বাবাজি, মজার কথা সামনে আছে বাবা, মজার কথা সামনে আছে গো, আর সামনে মজার কথা আছে। ওই খাবারগুলা যখন 72 দিন পাকাইছে, 72 দিন পাকানোর পরে বাবা ডেক্সি ভর্তি খাবার যখন রাখছে, তখন বাবা জলজগতের এক প্রাণী আসিয়া সুলাইমান নবীর কাছে আবদার করে, ও নবী, আমাকে যদি তুমি খাওয়াইতা, আমি দাওয়াতটা খাওয়ার জন্য এসেছি। সুলাইমান নবী বলে, আরো 10 দিন বাকি আছে, এখন খাওয়াবো না। ওই মাছ ডেকে বলে, ওই প্রাণী ডেকে বলে, সুলাইমান, তুমি যেমন রাজা, আমিও রাজা। জলজগৎ, স্থলজগৎ থেকে জলজগৎ রাজত্ব বড়, স্থলজগৎ থেকে জলজগৎ বড় রাজা, আমি সেখানে তোমার চেয়ে বড় রাজা। আমার কাজ আছে, আমি এত অবসর নয়, আমি তোমার দাওয়াতের দিন আসতে পারবো না। আমি আজকে এসেছি, একটা সুযোগ পাইছি, ভাবলাম সুলাইমানের দাওয়াতটা খাই। আরো জোরে বলি। দাওয়াত খাইতে যখন আসছে, সুলাইমান নবী বলেন, তাকে খাওয়াইয়া দাও। 72 দিন লাগাইয়া যত খাবার পাকাইছিলেন বাবা, ওই পানি একটা হা করেছে, একবারে সব খেয়ে ফেলছে। আল্লাহ এক বাদশাহ ও নবীর কথা আলোচনা করেছেন। ইনি শুধু বাদশাহ না, উনি নবীও ছিলেন। নাম সবাই জানেন, অনেকেই। আল্লাহ রাজত্ব দিয়েছিলেন 4 জনকে। 2 জন ছিল মুসলিম, 2 জন ছিল কাফের। 2 জন ছিল কি? মুসলিম, 2 জন ছিল কাফের। বাবাজি, কাফেরদের মধ্যে দিয়েছিল বাদশাহ নমরুদ আর বক্তে নসর। আর মুসলমানের মধ্যে